আসসালামু এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এখন আমি ছোট মাছগুলো নিয়ে নিলাম, ভালোভাবে ধুয়ে আমি ছোট মাছের চচ্চড়ি বানাবো। প্রথম আমি টমেটো দিয়ে দিলাম, এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম, একটু করে পেঁয়াজও এটার সঙ্গে আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে আদা রসুন আমি দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। স্বাদ পরিমাণে লবণটাও আমি দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি আমার হাতের সাহায্যে আমি মেখে নেব। একটু করে তেল এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে 2 মিনিটের জন্য আমি রেখে দিব। দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নিচ্ছি, মশলাগুলো সারা একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হয়ে গেল মশলাটা মিক্স। এখন আমি 2 মিনিটের জন্য রেখে দিব। আবার আমি চলে যাব চুলাতে। দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান ভালোভাবে সুন্দর করে রেখে দিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াচ্ছি চুলাতে। এখন আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে আমি পেঁয়াজগুলো আমি ঢেলে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে আমি মাছগুলো যে মশলা মেখে রেখে দিয়েছিলাম এগুলো আমি এখন ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন এখন হালকাভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব অয়েলটার সঙ্গে। আর দেখবেন মাছগুলো আমার একটা মাছও ভেঙে নাই। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা আমি 2 মিনিটের জন্য লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে। একটা মাছও ভেঙে নাই, সবগুলো মাছ খাড়া খাড়া আছে। দেখতে পাচ্ছেন। তো মাছের যে সময় চচ্চড়ি বানাবেন হালকাভাবে একটু নাড়াচাড়া করবেন। ভালোভাবে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে আবারও আমি একটু দেখতে পাচ্ছেন ভালোভাবে ধনিয়া পাতাটা দিচ্ছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন দেখুন তেলটা উপরে এসে গেছে। ওকে, আল্লাহ হাফিজ। আমার ভিডিও এ পর্যন্ত।